জঘন্য খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ওয়েদারটা হচ্ছে ভীষণ মেঘলা। সকাল থেকে প্রায় বৃষ্টি হয়েছে, এখন একটু কমেছে। তো আমরা একটু সাজুগুজু করে বেরিয়েছি অনেক দিন পরে। কেন বেরিয়েছি সেটা হচ্ছে, টরন্টো ডাউনটাউন যাব। ওখানে আজকে হচ্ছে টরন্টোর 191তম বার্থডে, সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। ফায়ার ওয়ার্কস, তারপর তোমার লাইভ মিউজিক, ফ্রি এন্ট্রি। তো দেখলাম বাড়িতে বসে থেকে কী করবো, চলো ঘুরেই আসি। তো এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে, শুরু হয়েছে 3টে থেকে 10টা অবধি চলবে। তো এখন এখানে বাজছে 5টা। তো দেখলাম বৃষ্টি যখন থেমে গেছে, চলো বেরিয়ে যাওয়া যাক। আর ওয়েদারটা বেশ ভালো, মানে না তোমার ভীষণ ঠান্ডা, না তোমার কি বলবো, মোটামুটি কমফোর্টেবল। তো বেশ ভালোই লাগছে। আর তারাও তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর না, হালকা বৃষ্টি, হালকা ঠান্ডা। আর এই যে চারদিকটা মেঘ, মানে আকাশটা দেখো জাস্ট কীরকম মেঘলা হয়ে আছে, এই বৃষ্টি নামলো বলে। তো দেখা যাক, ভালোই ভালোই পৌঁছে যাই। তো বাসে মোটামুটি আধ ঘন্টা আসার পরে এই যে মেট্রো, তো মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো চলে এসছে। তো এইটা করেও আধ ঘন্টা লাগে, তারপর আমরা অলমোস্ট পৌঁছে গেছিলাম আর কি। এই যে আমরা মেট্রো থেকে মোটামুটি নেমে গেছি সবাই। আর এই যে সবাই এইখানে দাঁড়িয়ে এখন কফি খাওয়ার জন্য দেখছি। আর এই তো চলো দেখা যাক কি খাই। এটা একটা হচ্ছে ইটার্ন মল, যেটা কোনোদিন আমি আসিনি। ওই স্কোয়ার ওয়ানের মতনই, এমন কিছু ডিফারেন্স নেই। আচ্ছা, তোমার ক্যাফেটা কি দারুণ দেখো, দাম বিশাল কিছু এমন না, $6 $7 মধ্যেই আছে। দেখা যাক ওরা কিছু নিচ্ছে, আমি আলাদা করে নিচ্ছি। ট্রেনটা দেখো কি দারুণ দেখতে, সাইডে ম্যাক, সাইডে বডি শপ, এখানে সব ব্র্যান্ডেড আর কি দোকানপত্র আছে। দারুণ লাগছে না? চলো কফিটা কি দিচ্ছে দেখি। সবুজ রঙের কি একটা কফি দেবে বলছে। কি নিলে তুমি? স্প্যানিশ বাবা, 7.63, একই দাম। তো এই যে দুটো কফি চলে এসছে, এটা হচ্ছে তোমার স্প্যানিশ ল্যাটে। আর আমাদের যেটা অর্ডার দিয়েছে, একটাই দিয়েছি দুজন মিলে, সেটা হচ্ছে তোমার মাচা ল্যাটে। কোনোদিন খাইনি, দাঁড়াও টেস্ট করে জানাই। জঘন্য খেতে, কেমন খেতে? জঘন্য খেতে, মানে কি বলবো, র ভাং খেলে যেমন লাগে, বা মেহেন্দি পাতাগুলো পেস্ট করে যেমন লাগে, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি লেভেলের বাজে টেস্ট। মানে এখানে সিরিয়াসলি এক্সপেরিমেন্ট করতে গেছো, মানে তুমি ফেসেছো। আমরা আজকেও যেমন ফাঁসলাম, 8 টাকা দিয়ে কফি নিলাম। 8 টাকা মানে অলমোস্ট 500 টাকা দিয়ে এই খাচ্ছি। তো কফির তো একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে জাস্ট 1-2 মিনিট হাঁটা পথেই চলে এসেছি এই যে যেখানে সেলিব্রেশনটা হবে আর কি, টরন্টো ডাউনটাউন। তো এখানেই হবে। তো এদিকে চারদিকে আমাদের অ্যাকচুয়ালি যেমন এটা ওই মেলা টাইপের আর কি, মানে ওরকমই আমার লাগলো। তো প্রচণ্ড লোকে ভর্তি আর গিজগিজ করছে, মানে এত কানাডায় লোক আমি তো আগে দেখিনি। আর ওই যে ওইখান থেকেই তোমার লাইভ মিউজিকগুলো হচ্ছিলো ডিজে টাইপের। মানে আমার এক্সপেকটেশন ছিল বহুত হাই, আমি ভেবেছিলাম অনেক কিছু শোটও হবে, কেউ পারফর্ম করবে। তো ওসব কিছু না, জাস্ট ডিজের মতো একটা লাইভ মিউজিক একটা চলছিল বক্স টক্সে দিয়ে, ওটাই আর কি কন্টিনিউ হচ্ছিল। তো যেটা আসা সেটা হচ্ছে ফায়ার ওয়ার্কস দেখার জন্য। আর এইদিকে তোমার অনেক রকম খাবারের স্টল বসেছিল, তারপরে তোমার ছোট ছোট কি বলবো, এক্সিবিশনের মতো হ্যান্ডমেড জুয়েলারি, আরও অনেক কিছু। এই যে ছোট ছোট স্টিকার যেগুলো তোমার ওই ফ্রিজে ট্রিজে ঘরের মধ্যে আটকানোর জন্য, তো এগুলো না এখানে ভীষণ পরিমাণে দাম, মানে এক একটা জিনিসের হয়তো $7-8 এই ছোটো ছোটো স্টিকারগুলো। আর এই ইয়াররিংস, তারপর রিংস যেগুলো ছিল সেগুলো তো তোমার ছোঁয়া যাবে না। দেখতে তো ভীষণ কিউট, মানে খুবই সুন্দর, আমি একটা হাতে দিয়েও দেখছিলাম। কিন্তু এগুলো এক একটা দাম তোমার হচ্ছে 50 থেকে শুরু, মানে মানে ছোটো ছোটো যেগুলো রিং সেগুলো 40-45, ইটস ওকে। কিন্তু তোমার যেগুলো ইয়াররিংস আছে সেগুলো মানে আকাশ ছোঁয়া দাম, 50, 60, 70, 80। মানে যেগুলো আমাদের তোমার ওই নিউ মার্কেট বা কোনো মানে বড় জায়গায় যেগুলো বিক্রি হয় আর কি, সেগুলো 30 থেকে 50 টাকা ইজিলি পেয়ে যাবে। তো
তো এই হচ্ছে ব্যাপার। তারপর অনেক স্টল তোমার এই জামা কাপড়ের, তারপরে এদিকে ছোট ছোট কিছু টেডি, এইসব আর কি হাবি জাবি অনেক রকমের স্টল বসেছিল। এই দেখতে বললাম না ভীষণ কিউট, কিন্তু দামও প্রচুর, এই হচ্ছে ব্যাপার। তো ওখানটা আমরা ঘুরে নিলাম, এক সাইডেই ঘুরলাম, কেন কি এত ভিড়, প্রচণ্ড ভিড়। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম কী কী আছে দেখে। তারপর চলে এসেছি এই যে এখানকার বিল্ডিংগুলো দেখো, এখান থেকেই ফায়ার ওয়ার্কসটা হবে। তো এখানটা আমরা দেখছিলাম চারদিকটা, আর এই যে এইখানটা তোমার স্টলগুলো বসেছিল ছোট 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 ছাতার মতো করে, বেশ সুন্দর লাগছিল। লোকজন দেখে বেশ একটা কি বলবো, ভালোই লাগছিল। ঘরের মধ্যে বসে থাকার থেকে এখানে একটু বেশ ঘুরে এলাম, বেশ ভালো। আর আমি আগে ফায়ার ওয়ার্কস দেখিনি, তো ওটা লাইভ দেখবো বলেই আসা। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখছিলাম একটা মজার খেলা, যেটা তোমার হচ্ছে অনেক টেডি থাকবে, এই টেডিগুলো তো ওই রিংসগুলো নিয়ে ছুটতে হবে, যেই টেডির মাঝখানে মানে গলার মধ্যে আটকে যাবে, এই যে যেমন আটকে গেল, তো সেই টেডিটা তোমার। তো এটা খেলার জন্য তোমাকে অনেক রকম প্রাইস আছে, 10 টাকায় 10 ক্যাডে আর কি তোমার 8টা রিংস পাবে, 20 ক্যাডে তোমার হয়তো মেবি 12 না 16টা পাবে। তো এরকম আমাদের তো সপ্তিকদা খেলছিল পুচকেটার জন্য, তো দেখলাম পেয়েও গেছে 3টে, মানে বেশ ভালো লাগছিল, মজা লাগছিল। আর ওই যে বাচ্চাটা চলেও গেছে ওখানে টেডিগুলো আনার জন্য, তো মজাই পেয়েছে, তো বেশ মজাই লাগলো। আমারও ইচ্ছা হচ্ছিল, কিন্তু কোনো কাজের না বলে আর খেললাম না বেকার 10 টাকা দিয়ে, মানে 10 ক্যাড দিয়ে প্রায় 600 টাকা দিয়ে। তো যাই হোক, তো ওখান থেকে ঘুরে একটু দেখছিলাম যে আর সাইডগুলোই কী আছে, কেন কি এটা শুরু হবে তোমার 9টা থেকে, তখন মোটামুটি অ্যারাউন্ড 8:30 বাজছিল, সেই জন্য আমরা একটু ঘুরেছিলাম। এই যে মেন টরন্টো, এখানটা থেকেও তোমার ফায়ার ওয়ার্কসটা দেখতে ভালো লাগবে, কিন্তু আমরা যেহেতু সামনে থেকে দেখবো বলে ওই সাইডে গেছিলাম। আর এই যে অলমোস্ট তোমার 10 মিনিট বাকি, আমরা তার মধ্যে চলে এসেছি এখানটাতে। এবার দেখো, ওইদিকে না এইদিকে হবে। যেটার জন্য আসা সেটা তো আমাদের হয়েই গেছে, প্রায় 5 মিনিট চললো ফায়ার ওয়ার্কসটা, বেশ ভালো লাগলো সামনে থেকে দেখে। তো আর কি টরন্টোকে টাটা জানিয়ে এবার যাই আমরা ঘরের দিকে, কেন কি এটা 9টার সময় স্টার্ট হয়েছে, 9:05 নাগাদ শেষ হয়ে গেছে। তো অনেকক্ষণ বেরিয়েছি, দেখি কোথায় কি পাওয়া যায়, একটু খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে চলে যাব। আর কি ভিড় দেখো, মানে এটা দেখার জন্য এত লোক এসছে, মানে আগে কোনো দিন এত ভিড় দেখিইনি। এখানে সব জায়গায় তো ফাঁকা ফাঁকাই, তোমরা আগের ব্লগগুলোতেও দেখবে পুরো ফাঁকা। আর এই যে রাস্তা ক্রস করার সময় দেখলাম টরন্টো চার্চ কতটা উঁচু, সেটাই দেখছিলাম আর কি। তো যাই হোক, এখানে তোমরা আগেও অবশ্য দেখেছো, রাস্তাটা ক্রস করে একটু গেলেই একটা স্টলের মতো জায়গা আছে, মানে অনেকই স্টল টাইপের আছে, যেখানে তোমার খাবার দাবার পাওয়া যায়, অনেক লাইট ফুড স্ন্যাক্স হাবি যাবি। তো ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু। সুন্দর জায়গাটা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা রেডি যাবো। এই যে আমাদের মেট্রো চলে এসছে, তো চলো এবার বাড়ি ফিরি। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই।